আজকে আবারও চলে এসেছি কাঁঠাল তরকারির রেসিপি নিয়ে। আজকে মুগ ডালের বড়া করে কাঁঠাল তরকারি ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। দেখো বন্ধুরা কত সুন্দর কাঁঠালটা। আর কাঁঠালটা আজকে একটু বড় বড় সাইজের কাটবো। এই যে এইভাবে বড় বড় পিস করে নিয়েছি। আর এইদিকে দেখো সকালবেলা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর কত সুন্দর ভিজে গেছে। এখন মুগ ডালগুলো বেটে নিতে হবে। তার আগে কাঁঠালগুলো সেদ্ধ বসিয়ে দিতে হবে। নুন হলুদ দিয়ে কাঁঠালগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মুগ ডালগুলো বেটে নিব। আর দেখো মুগ ডাল বাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই বাটা শুরু করে দিলাম। আর এদিকে দেখো মুগ ডাল বাটা হয়ে গেছে। এখন আদা আর শুকনো লঙ্কা বেটে নিব। শুকনো লঙ্কা বাটা দিলে কিন্তু তরকারির রংটা খুব দেখতে সুন্দর হয়। তারপর বাটা ডালগুলোর মধ্যে দিয়ে দিব হলুদ আর নুন দিয়ে ভালো করে মিক্স করে এইভাবে বড়া করে নিব ছোট ছোট করে। ছোট ছোট বড়া করে দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল বড়া হয়েছে। এই তরকারিটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে, কিন্তু খেতে কিন্তু এই ডালের বড়া করে কাঁঠাল তরকারি রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো এদিকে আলুগুলো এরকম সাইজের কেটে ভেজে নিচ্ছি। তারপর সিদ্ধ করা কাঁঠালগুলো ভালো করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। কাঁঠালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখো কিভাবে ছোট ছোট পিস হয়ে গেছে। এদিকে কড়াই তেল দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিব বেটে রাখা মশলা বলতে আদা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিব। পর একটা বাটিতে নিয়ে নিব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। যে কোনো তরকারি রান্না করো না কেন মশলা যদি ভালো করে কষাও তাহলে তরকারিটা কিন্তু অনেক ভালো। আমার এদিকে মশলাটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। দিলাম কাঁচা লঙ্কা আর দেখো দিয়ে দিব আলুগুলো দিয়ে একটু ভেজে নিব। আর দেখো বন্ধুরা কত সুন্দর তরকারির রং বেরিয়েছে অনেকক্ষণ কষালাম। তারপর দিয়ে দিব ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিব জল, আর জলটা ফুটে গেলে দিয়ে দিব এই যে বড়া বানিয়ে রেখেছিলাম মুগ ডালের বড়াগুলো দিয়ে আবারও ফুটিয়ে নিব। আর আমাদের এদিকে প্রায় তরকারিটা হয়ে এসছে। এখন দিয়ে দিব 2 চামচ ঘি। নিরামিষ যে কোনো তরকারি হোক না কেন ঘি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই 2 চামচ ঘি দিয়ে একটু সময় ফুটিয়ে নামিয়ে রেখে দিব। তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল নামিয়ে নিতে হবে, কারণ মধ্যে পড়েছে মুগ ডালের বড়া আর মুগ ডালের বড়া কিন্তু পুরো ঝোলটা টেনে নিবে, সেই জন্য অল্প একটু ঝোল ঝোল নামিয়ে নিতে হবে। আর দেখো প্রায় আমাদের তরকারিটাও হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে।